আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। শুকরিয়া জানাই সেই মহান মনিবের নিকটে, যে মহান মনিব, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের রোজা পালন করার পরে শেষ ইফতারের মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে আমাদের মনে যে আনন্দ, যে উৎফুল্ল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন, সেই মহান মনিবের নিকটে সকলে অন্তরের অন্তরস্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের চাঁদ দেখার পরপরই আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় যে কাজকর্মগুলো আছে সেগুলো আমরা আজকে সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ। ঈদের চাঁদ দেখার সাথে সাথে আমরা সকলেই তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবং যত দ্রুত সম্ভব আমরা সকলে সাদকাতুল ফিতর আদায় করব, সুবহানাল্লাহ। এবং ঈদের দিন আমাদের কি কি করণীয় আছে? সর্বপ্রথম আমাদের চেষ্টা করতে হবে যে ঈদের আগের রাত্রে সারা রাত জেগে আনন্দ উল্লাস না করে যত সময়ে ঘুমিয়ে যে ফজরের নামাজ আদায় করে নিজেকে প্রস্তুত রাখা। সব সময় মনে রাখবেন, ঈদের নামাজের চেয়ে আমার আপনার জন্য ফজরের নামাজটা বেশি গুরুত্বপূর্ণ। তো ঈদের দিন আমরা সর্বপ্রথম মিসওয়াক করব, গোসল করে নিজেকে পাক পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপরে আমরা সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করব। নতুন পোশাক যে পরতে হবে বিষয়টা এমন নয়। আমি আপনি যদি নতুন পোশাক কিনতে না পারি, তাহলে আমি আপনি করব কি, আমার আপনার যতগুলো পোশাক আছে, অর্থাৎ পুরনো পোশাক হতে পারে, সেগুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ, পরিষ্কার, সেই পোশাকটা আমরা পরিধান করব, সুবহানাল্লাহ। আমরা তারপর একটা কাজ করতে পারি, আতর সুরমা ব্যবহার করতে পারি। আতরটা আমরা হাতের উপর পিঠে লাগাই, কিন্তু আমরা চেষ্টা করব আতরটা যেন এই দিকে লাগানো। কেননা আমি আপনি যদি আতর সুগন্ধি যদি হাতের এই পিঠে লাগাই, তাহলে আমি আপনি যত মানুষের সাথে মুসাফা করব, এই সুগন্ধিটা তার হাতের সাথে লেগে ছড়িয়ে পড়বে, সুবহানাল্লাহ। আমরা যখন বাসা থেকে বের হব ঈদের দিন, চেষ্টা করব খেজুর খাওয়ার। যদি খেজুর না থাকে, মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস খেয়ে আমরা বের হব, সুবহানাল্লাহ। যখন আমরা ঈদগাহের মাঠে নামাজ আদায় করতে যাব, যাওয়ার সময় আমরা যে রাস্তা দিয়ে যাব, আসার সময় তার উল্টা রাস্তা দিয়ে আসব। তাহলে হবে কি, যাবার সময় যাদের সাথে দেখা হচ্ছে, ফেরার সময় আমি আপনি যদি অন্য রাস্তা ব্যবহার করি, তাহলে আরো ভিন্ন মানুষের সাথে দেখা হবে, সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আরেকটা অর্থ হতে পারে ফিরে আসা, অর্থাৎ যেটা বারবার ফিরে আসে। ঈদের মাঠে যাবার পরে হুজুর যেসব বক্তৃতা প্রদান করবে সেগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো, এবং ঈদের নামাজের শেষে যে খুতবাটা আছে, সেই খুতবাটাও আমরা কি করব, মনোযোগ সহকারে শ্রবণ করব। এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে, সেটা হলো শুভেচ্ছা বিনিময়। আমার আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু যারা আছে না কেন, সবার সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করব। বর্জনীয় কিছু বিষয় আছে যেগুলো আমাদের সমাজে আজকাল খুব বেশি দেখা দেয়। ঈদ উপলক্ষে কিছু বর্জনীয় বিষয় আছে, সেটা হলো যে আমি আপনি গোটা রমজান মাস রোজা রাখার পরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আনন্দের একটা দিন দিলেন, ঈদুল ফিতর, এই আনন্দ উপলক্ষ করতে যে যেন আমি আপনি আল্লাহর সাথে নাফরমানি না করে ফেলি, নাউযুবিল্লাহ। দেখেন, অনেক মানুষ আছে রমজান রোজা রেখেছে, কিন্তু ঈদ আসলে নাচ গান, বিভিন্ন অশালীর, বিভিন্ন ধরনের খারাপ কাজে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। অনেকেই থাকে সারা রাত গান বাজায়, বক্স বাজায়, পিকনিক করে। হ্যাঁ, আনন্দ ফুর্তি করা যাবে, কিন্তু এমন কোনো আনন্দ ফুর্তি করা যাবে না যেটা বিধর্মীদের কৃষ্টি কালচার। তাই আমি আপনি মুসলিম ঘরের সন্তান, এমন কোনো কিছু করব না যেটা বিধর্মীদের সাথে আমাদের মিলে যায়। দেখেন, গ্রামগঞ্জে এগুলো দেখা যায়, কিছু যুবক পোলাবান ছোট্ট একটা পিকআপ কিংবা ভ্যান গাড়ি কিংবা ট্রলি জাতীয় কিছু গাড়ি নিয়ে তারা ওখানে উঠবে, বক্স নিবে, কি সব আজে বাজে রুচিহীন গান বাজিয়ে তারা নাচতে নাচতে গ্রামগঞ্জের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দেয়। দেখেন, এই নাচ গানগুলো যারা করে, এগুলো কিন্তু মুসলমানের সন্তান। ঈদ উপলক্ষে আনন্দ কখনোই কোনো বেধর্মিক করে না, কখনোই করে না। এগুলো করে
আমার আপনার মতো মুসলমান, আমার আপনার কেউ ভাই, কিংবা আমার আপনার কেউ ছেলে, আমার আপনার কেউ আত্মীয়, এগুলোই তারা করে। সেজন্য যারা অভিভাবক আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে কেউ যেন এমন অশালীন কাজে লিপ্ত না হয়। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন যেন কোনো খারাপ দিকে ধাবিত না হয়। আপনার সন্তান যদি ঘরের ভিতর ঘুমিয়ে থাকে, যদি ঘরে আগুন লেগে যায়, আপনি কি বলবেন 2-3 বার ডাক দেওয়ার পরে উঠলি ওঠ, না উঠলি না ওঠ, বের হলে হ, বের না হলে না হ? এটাকে আপনি বলবেন? কখনোই বলবেন না। আপনি আপনার জীবন দিয়ে, আপনি আপনার শক্তি দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার মাকে, আপনার বাপকে, আপনার ভাইকে রুম থেকে বের করে নিয়ে আসার জন্য। সেজন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ভাই, আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি খারাপ পথে চলে যায়, তার ভিতর যদি বেধর্মীদের কৃষ্টি কালচার চলে আসে, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে তাকে দিনের দিকে ফেরানোর চেষ্টা করুন। পুরা রমজান মাস রোজা রাখার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈদ উল ফিতর দিলেন, এই ঈদ উপলক্ষে আমি আপনি যেন সকলের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি, নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুস্থদের সহযোগিতা করতে পারি, এবং ঈদের আনন্দ যেন আশেপাশের সবার মাঝে আমি আপনি ছড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুক, মাফ করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।